আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি একটি ভিডিও করতে যাচ্ছি। যে ভিডিওটি একটি দিনী মাদ্রাসা অর্থাৎ দিনী কওমি মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাদ্রাসাটি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে অবস্থিত। প্রায় 5 শতক থেকে 6 শতক জমির উপরে প্রতিষ্ঠিত এই নাসিরুল উলুম মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে। প্রতিষ্ঠা করেন একজন প্রবীণ আলেমা, যার নাম আমি ভিডিওতে বলতে চাচ্ছি না। তিনি ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। এই মাদ্রাসাটি অবস্থিত প্রায় 90% হিন্দু এলাকায়। তো আশপাশের 10% মুসলমান আছেন। তারা তাদের মেয়েদেরকে পড়ানোর জন্য, দিনী শিক্ষা দেওয়ার জন্য শহর কেন্দ্রে যেতে তারা চায় না, কারণ শহরের খরচ বেশি। বিধায় প্রয়োজনের কারণে এখানে একটি দিনী মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়। তাছাড়া এখানে যে মহিলারা আছে, বৃদ্ধ মহিলা, দিনদার মহিলা, তাদের অনেকের কেরাত সহিশুদ্ধ না। বিধায় তারা এখানে আবেদন করে একটি মাদ্রাসা করার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে প্রতি ইংরেজি মাসের 10 তারিখে একটি তালিম হয়। সেই তালিমে সূরা কেরাত মস্ক করা হয়, দোয়া দুরূদ শরীফ মস্ক করানো হয়। মস্কে অনেক উন্নত হয়। এই মাদ্রাসার শুরুতেই গোলপাতা ছিল, তারপর টিন। এই টিনের কারণে বৃষ্টির পানি পড়তো, মেয়েরা ভিতরে থাকতে পারতো না। অত্যন্ত গরম হইতো। বিধায় অনেক পরিশ্রম করে দিনী ভাইদের অনুদানকে গ্রহণ করে বিগত 2 বছর আগে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছাদ দেওয়া হয়েছে। এই ছাদটি দেওয়া হয়েছে, ছাদের সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আপনার রড বের করে রাখা হয়েছে, এবং এই পিলারের পাশ দিয়ে রড বের করে রাখা হয়েছে, এবং ওই পিলারের পাশ দিয়েও রড বের করে রাখা হয়েছে। এইভাবে 4তলা ফাউন্ডেশন দিয়ে এই মাদ্রাসাটি করা আছে। তো এখান থেকে টেনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর। এই রান্নাঘরে মেয়েদের খাবার দাবার পাক করার ব্যবস্থা হয়, কিন্তু অর্থের সেটা এখনও করা সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে 3টি টয়লেট আছে, গোসলখানা। একটি টয়লেট আছে, 2টি গোসলখানা আছে। এখানে মেয়েরা ওয়াশরুম গোসল করে এবং ইস্তেঞ্জা করে, ওযু করে। এটা যথোপযুক্ত নয়, এটা আরও প্রয়োজন। যেহেতু 80 জন ছাত্রী এখানে লেখাপড়া করে, আবাসিক অনাবাসিক দিয়ে। আবাসিক কিছু ছাত্রীরা থাকে, তাদের জুতো দেখতে পাচ্ছেন। আর ক্লাস টাইম হলে তারা অনাবাসিক ছাত্রীরা এসে যাবে, তখন উস্তাদরাও আসবেন। প্রায় 10 জন শিক্ষক শিক্ষিকা এখানে পাঠদান করেন, তাদেরও যথাযথ বেতন দেওয়া সম্ভব হয় না। তো সামনে একটি টিন দিয়ে বেড়া দেখতে পাচ্ছেন আপনারা, এইটুক পাঁচিল দেওয়া আছে, তারপর থেকে টিন দেওয়া আছে, টিন দিয়ে ঘিরে দেওয়া আছে। তো এই টিনের বেড়াগুলো প্রতি বছর নষ্ট হয়,
ভেঙে যায়, সিকিউরিটির অভাব হয়। এই পাশে পুরো খালি আছে পড়ে। তো সিকিউরিটির অভাব হওয়ার কারণে অনেক মেয়েরা এখানে ভর্তি হতে চায় না। আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন এই টিনের বেড়া অপসারণ করে এখানে পাঁচিল দেওয়া। পাঁচিল দিতে গেলে অনেক টাকা খরচ হবে, অনেক ইট লাগবে, আপনারা জানেন, রড লাগবে। সুতরাং এখানে অত্যন্ত প্রয়োজন হচ্ছে একটি পাঁচিল দেওয়া। এই পাশে খালি, এখানেও পাঁচিল দিতে হবে। সব মিলিয়ে এলাকাবাসী হিন্দু হওয়ার কারণে এখানে অনুদান তেমন কোনো পাওয়া যায় না। কিছু সদস্য আছে, আজীবন সদস্য, রমজানে তারা কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা আনুষঙ্গিক কিছু কাজ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংয়ের 4 তলা দেওয়া। এই 4 তলার উপরে একটি হেফজখানা, এই ছাদের উপরে একটি হেফজখানা করা দরকার, অত্যন্ত জরুরি। কারণ হেফজ বিভাগ চালু আছে, নাজেরা বিভাগ, কিতাব বিভাগও চালু আছে, জামাত বিভাগ চালু আছে। তো হেফজখানা যথাযথ না থাকার কারণে, সেখানে রুম না থাকার কারণে মেয়েরা সেখানে পড়তে পারে না, ছাত্রীরা সেখানে গিয়ে পড়তে পারে না। তো সব মিলিয়ে এখানে একটি দিনী মাদ্রাসারও প্রয়োজন, আর্থিক অভাব রয়েছে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের অর্থ অনুদান এই মাদ্রাসায় দিবেন এবং আপনাদের অনুদানকে যথাযথভাবে এই মাদ্রাসার পিছনেই ব্যয় করা হবে। একটি টাকা এদিক ওদিক যাবে না ইনশাল্লাহ। তো আপনারা যদি অনুদান পাঠাতে চান তাহলে এই নাম্বারে বিকাশ করা আছে, নাম্বারটি নেন 01935 015 01935 015 আরেকটি নাম্বার 01916 610 223। এই দুটি নাম্বার বিকাশ করা আছে। এই নাম্বারে আপনারা আপনাদের অনুদানের অর্থ দিতে পারবেন। যদি বলেন ব্যাংক অ্যাকাউন্ট, এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা নেই, ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় নাই। প্রয়োজনের ক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলব ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে এই দিনী মাদ্রাসাটা দীর্ঘ নাজাতের ওসিলা হোক, জনগণের ওসিলা হোক। এই মাদ্রাসার ছাত্রীরা আলেমা হয়, দিনদার হয়, কাজ পদ্মার সাথে মানুষকে দিনী দাওয়াত দিয়ে থাকে। তারাও যে দেশ ও জাতির খেদমত করে থাকেন, বিধায় আপনারা তাদের জন্য দোয়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুদানকে কবুল করুক। এই মাদ্রাসাটিকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক, দীর্ঘ হায়াত দারাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।